চরণে, যাদের অশেষ করুণায় এই মানব দেহ ধরে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুলো ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম নিতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত 158 পৃষ্ঠা, দুঃখিনী রমণীর ব্যাধি মূর্তি। তাহলে এই যে নারী, এই নারী গোস্বামী মানে মৃত্যুঞ্জয় গোসাইয়ের পায়ে ধরে এত কাকুতি মিনতি করছে। মৃত্যুঞ্জয় গোসাই কি বলছে? কর্মফল সবার মুক্ত, তাই না? কিন্তু সঙ্গে ছিল তারক গোসাই। তারক গোসাই ওই যে কান্নাকাটি যা করছে, তারক গোসাই আর সহ্য করতে পারছে না। তাই তারক গোসাই গোস্বামী মৃত্যুঞ্জয়কে, মানে তারক গোসাইয়ের গুরুদেব হচ্ছে মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় গোস্বামীকে কি বলছে? বলছে তারক কহিছে আরে সাহেনা পারানে তুচ্ছ বেদি জন্য এত নিষ্ঠুরতা কেন? যাহা ইচ্ছা দয়া করে তাহা দেন বলে শেষকালে যা থাকে হবে ওর ভালো। এত যন্ত্রণা, এত কাকুতি মিনতি আর সহ্য করা হয় না। আপনি যাও কিছু একটা বলে দেন, তাতে ওর কপালে যা থাকবে তাতেই ওর ভালো হবে। কে বলছে? তারক গোসাই বলছে, মৃত্যুঞ্জয় গোসাই। মৃত্যুঞ্জয় বলে উড়া কান্দি যাত্রা করো, প্রণামী প্রণামী দিয়া পাদ পদ্ম ধরো। পার্শ্বিকা লইয়ে তুই যাস উড়া কান্দি, মহাপ্রভু পদে পড়ে করো কাদা কাদি। দেখো কি জরিমানা করছে। মৃত্যুঞ্জয় গোসাই বলছে পার্শ্বিকা নিয়ে তুমি উড়াকান্দি যাত্রা করো। এই উড়াকান্দি যে পার্শ্বিকা ঠাকুরের পদে রেখে, হ্যাঁ, তুমি তার কাছে কান্দাকাটি করো। তাহলে এখানে দুটো জিনিস বোঝার আছে। একটা, যেমন ঠাকুর তার ভক্তের কখনো অপমান হয় বা যশমান কমে, এটা কখনো চায় না। আর ভক্তও চায় যাতে ঠাকুরের কোনো অপযশ না হয়, তাই না? তাহলে এইখানে মৃত্যুঞ্জয় গোসাই কিন্তু এই রমণীকে ভালো করতে পারে, তাই না? তাহলে ভালো করতে যদি পারত তাহলে ওড়াকান্দি ঠাকুরের কাছে কেন পাঠানো? যেমন অশ্বিনী ঘোষের কাছে সন্তান চেয়েছে এক রমণী, গুরুচাঁদ ঠাকুর সেই রমণীরে ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু অশ্বিনী ঘোষাই বরে তার সন্তান হয়েছে। তাহলে গুরুচাঁদ ঠাকুর দিতে পারতো না সন্তানের বর? তাহলে অশ্বিনীর কাছে পাঠালো। এরকম বহু আছে। তাহলে যেমন ভক্ত ঠাকুরের অপযশ কখনো হতে দেয় না, আর ঠাকুরও কখনো ভক্তের অপযশ। সেই নারী তাহা শুনি গিয়া নিজ ধাম, নিশি জাগরণে জপে হরিচাঁদ নাম। কেমনে পাইব আমি প্রভুর শরণ, বিনা সাধনায় নাই পাব দর্শন। হরিচাঁদ উদ্দেশ্যে তাকিয়া করি আশা, বহু নিশি জাগরণে করিল তপস্যা। এই যে আমি বলি না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু না দিলে কিছু এই জগতে পাওয়া যায় না। হ্যাঁ, এখন এই নারী নিজেই বলছে আমি বিনা সাধনায় কি করে ঠাকুরের দর্শন পাবো, তার কৃপা পাবো। তাহলে আমার ঠাকুরের দর্শন করতে, সাধনা করতে হবে। তাহলে কি সে রাত জেগে জেগে হরিনাম হরিচাঁদের নাম স্মরণ করে, এটা হচ্ছে তার সাধনা, তাই না?
প্রাতে উঠিয়া একদিন মনে কইল যুক্তি, এ বিপদে হরিপদ বিনে নাই মুক্তি। আমা হতে নাই হবে সাধন ভজন, বরসা প্রভুর নাম পতিত পাবন। বুড়া কান্দি গেল নারী কাঁদিতে কাঁদিতে, দেখে একা বসে প্রভু পুকুর ধারেতে। পার্শ্বিকা জরিমানা রাখে পদ পরে, বয়ান ভাসিয়া যায় নয়নের ধারে। তাই না? বিপদ, একমাত্র বিপদের কালে হরি ছাড়া কেউ বন্দি থাকে, কেউ পাশে থাকে না, একমাত্র আমার ঠাকুর ছাড়া। তাই তো অশ্বিনী ঘোষাল গানে গেছে, যারা পিতা ছাড়ে মাতা ছাড়ে অন্তিমে হরিচাঁদ তারে ঘরে করে। তোমার বউ সন্তান পিতা মাতা যখনই তোমার ছেড়ে দেবে, কেউ তোমার পাশে থাকবে না, তখন ঠাকুর এসে তোমাকে করে। আর সেই ঠাকুরের নাম আমরা করতে কত আলস্যতা করি, কত কাজের অজুহাত দেখায়। অবশ্য ঠাকুরের নাম করেও কিন্তু সেই কাজটা করা যাবে, কিন্তু করি না। আমি যে কাজটা করব 2 ঘন্টা সারা দিনে 24 ঘন্টা দিনটা, তাহলে আমি কি তার জন্য 2 ঘন্টা ব্যয় করতে পারবো না সারা দিনে? সারা দিনে যদি 22 ঘন্টা আমি আমার সঙ্গে যে জিনিস যাবে না তার জন্যই ব্যয় করতে পারি, আর এই 2 ঘন্টা হরি নাম করলে যেটা আমার সঙ্গে যাবে তাহলে আমি সেটা করতে পারবো না। এইটা করতে গেলে হরি প্রেম মদের নেশা লাগাতে হবে গায়ে। যাদের হরি প্রেম মদের নেশা লেগেছে তারা একমাত্র তাদের ওই হরি নাম কখন করতে হবে সেই ধ্যান জ্ঞান ছাড়া সবই আছে। অবশ্যই সংসারে কার্য করতে হবে, সবকিছু করতে হবে। কারণ অলসতা লোক গুরুচাঁদ দেখতে পারতো না, অলসতা লোক দেখলে গুরুচাঁদ বলতো চোখ, কিন্তু সবটাই তো আমার করতে হবে, তাই না? যেমন দেখো না, যে যারা মদ খায়, যখন মদ খাওয়ার সময় হয় মাইয়ে ধরে পিটিয়ে মেটিয়ে এসে মদ খেতে চলে যায়, জানেন? হরি নাম করার সময় সেরকম নেশা লাগাতে হবে। আমার যত যাই হোক আমি হরি নাম করব। প্রভু বলে, কেন এলি আমার সাক্ষাতে, মৃত্যুঞ্জয় কথা মতো আইলি মরিতে। তাহলে মৃত্যুঞ্জয় কোথায় কথা দিছিল? ঠাকুর কোথায় ছিল? তাহলে ঠাকুর কি করে জানলো মৃত্যুঞ্জয় ওরে পাঠাইছে ওরা কেন? এই যে তারে তারে টান। এখন তো আমরা মোবাইলে ফোনে ইন্টারনেটে কথা বলি, তখন ইন্টারনেট মোবাইল ছিল না। আসিলি করিলি ভালো মম বাক্য ধর, রোগ মুক্ত ক্ষেত্র ধামে যাও একবার। রোগে মুক্ত বলা মাত্র রোগ দূরে যায়, পদে পড়ে সেই নারী প্রভু তারে কয়। পান্ডাদের সঙ্গে বাসা ক্ষেত্রে চলে যা, মোরে এনে দিস এক ময়ূরের ছা। যখন রোগ মুক্তি হয়ে গেছে তখন ওই নারীকে বলছে, এই পান্ডাদের সাথে যা। যখন আসবি আমার জন্য একটা ময়ূরের স্থান নিয়ে। কে বলছে? ঠাকুর ওই নারীকে বলছে। সে নারী শ্রীক্ষেত্রে গেল জগন্নাথে, আরতি রথের উপরে দেখে হরিচাঁদ মূর্তি। যেমন অশ্বিনী গোসাই তার কাকা বৃন্দাবনে গেছিল, তা যখন বৃন্দাবন যায় অশ্বিনী গোসাই বলেছিল, কাকা আমি যাব। তা অশ্বিনী কাকা ভাবছে ছোট মানুষ, তুই যে কি করবি, থাক তুই বেড়া, তা রেখে গেছে। এখন বৃন্দাবনের আসলে ওই বাল্য সেবা দিতে হয় না, একটা সে সেবার আয়োজন করেছে। আর অশ্বিনী কাকা অশ্বিনীকে খুব ভালোবাসে, আর অশ্বিনীকে না দেখে অশ্বিনী কাকা পাগলি যাচ্ছে। এখন অশ্বিনী খুঁজতে পেরেছে, খুঁজতে যেয়ে দেয় এক মাঠের মধ্যে অশ্বিনী বসে রয়েছে।
তা যে যখনই অশ্বিনীর মাথা প্রাণ দিয়ে বলছে অশ্বিনী, যেই হাত দিছে টাকা দেখে বৃন্দাবনে যা কিছু ছিল সব ও দেখতে পাচ্ছে। ও যা যা দেখে এসে ওই অশ্বিনীর মাথায় হাত দিয়ে তাই দেখতে পাচ্ছে। তাহলে এই নারী বৃন্দাবনে গেছে জগন্নাথ দর্শনে, কিন্তু ওই সিংহাসনে জগন্নাথের পরিবর্তে দেখছে হরিচাঁদ ঠাকুর বসে আছে। যেমন বিচারণ পাগল, হরিচাঁদ ঠাকুর বলছে ঠাকুর আমি কুম্ভ মেলায় যাবো। তার হরিচাঁদ ঠাকুর বলছিল তুই কুম্ভ মেলায় যাবি, ঠিক আছে তখন যাবি, তখন বলে তাই ওই করতে করতে কুম্ভ মেলার দিন ও গুরুচাঁদ ঠাকুর বলেন যে কুম্ভ মেলায় যাবি বলছিল। তাই আমি গুরুচাঁদ ঠাকুর বলছে বিচারণ পাগল যে একদিন যেদিন মেলা, ও বা আমি যে তোমার বলিলাম আমি কুম্ভ মেলায় যাব, তা তুমি বলেছিলে যে যখন সময় আমি বলে দেবো, তা আজকে তো কুম্ভ মেলা, তুমি তো বাবা বললে না। কারণ গুরুচাঁদ কয় ও তুই কুম্ভ মেলায় যাবি, তা যা কামনা সাগরেতে স্নান করে। কামনা সাগরে যে বিচারণ পাগল যখনই ডুব দিয়েছে, ওখানে কুম্ভ মেলার সেই সিংহাসনে দেখছে হরিচাঁদ ঠাকুর বসা আছে। বিচারণ এসে দৌড়ে এসে হরি ঠাকুরের পা পরে বুটে বললো ঠাকুরের পায়ে, যে ঠাকুর আমার মনের ভ্রান্তি দূর করে। তাই এই নারীও ঠিক তদ্রূপ জগন্নাথ দর্শনে বানাইছে, যে সেখানে জগন্নাথ হরিচাঁদ ঠাকুর আছে। নারী বলে কেন আমি আসি এত দূর, ওরা কান্দি আসো যদি দয়াল ঠাকুর। তাই আমি এত দূর আসলাম কেন, তুমি যত ওরা কান্দি আসো আবার ফাটালি কেন? এই সেই এই ভিন্ন ভেদ নাই, এবে দেখি ময়ূরের বাচ্চা কোথা পাই। রত থেকে প্রভু বলে বাচ্চা পাইয়াছি, দেশে দেশে যা আমি ওরা কান্দি আসি। এই বাণী শুনিল যেন দৈব বাণী প্রায়, দেশে এসে গেল শেষে ওরা কান্দির গায়ে। প্রভুর চরণে নারী নোয়াইল মাথা, কেঁদে কেঁদে কয়ে সেই ক্ষেত্রের বারতা। প্রভু বলে উড়া কান্দি আমি হরিদাস, জগবন্ধু বলে তোরা হতো কি বিশ্বাস। এখন ওই নারীকে ঠাকুর বলছে আমি ওরা কান্দি হরিদাস হরিচাঁদ, আমি যে জগবন্ধু তা যদি তোরে বলতাম তোর কি বিশ্বাস হতো? তোর তো বিশ্বাস হতো। কিন্তু এখন তুই যে সেই বৃন্দাবনে যে যখন জগন্নাথ দেখে আসলি, সেই জগন্নাথের ওখানে আমার দেখেছিস, তাহলে এইবার তো তোর বিশ্বাস হয়েছে যে জগন্নাথ সেই হরি। তাহলে আমার ঘরে যদি পাই আমি বাইরে সেবন ভজন করব কেন? ওই জন্যই মতুয়ারা কোনো দেবদেবীর ভজন পূজন করে না, কারণ এক হরিচাঁদ শান্তিমাতা গুরুচাঁদ সত্য বাবার পুজো করলে সকল দেবদেবীরা পুজো পায়, কাউরে করার আগে না। এইগুলো ওই জন্যই ভক্তদের বিশ্বাস ভক্তি আনার জন্য এইগুলো লিখেছে। যে আজকে আমি যদি বলি ওই হরিচাঁদ ঠাকুর ওরাকান্দি থাকে, আমি নবদ্বীপে যাব গৌরাঙ্গ দর্শন, তাই না? এবার আমি ওরা নবদ্বীপে যাই যদি এই গৌরাঙ্গ ওর জায়গায় হরিচাঁদ বসে আছে, তখন আমার বিশ্বাস অটুট হয়ে যাবে যে গৌরাঙ্গ সেই হরি। তাহলে এক হরি শান্তি মাতা গুরুচাঁদ সত্য মামা পুজো করলে আর অন্য কোনো পুজো করে না। তাই মতুয়ারা কোনো দেবদেবী পুজো করে না। তেই তোরে পাঠাইনু শ্রীক্ষেত্র উৎকলে, বাড়ি যা গো মন যেন থাকে আমা বলে। ওরাকান্দি অবতীর্ণ কাঙ্গালের বন্ধু, কবি কহে ভব সিন্ধু তার কি পা সিন্ধু।